لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله مسجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله درود شريف পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত কাষ্টভাঙ্গা এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের বাণী প্রাণীকারী পবিত্র অনুষ্ঠানের সম্মানিত মুসল্লি গ্রাম পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফজরের নামাজের পরে এখন যার যে কর্মজীবন আছে ছড়িয়ে যাওয়ার দরকার ছিল। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় তখন জমিনে ছড়িয়ে পড়ে। যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি অন্বেষণের জন্য চেষ্টা চালান। কথা মনে রাখবে আযকুরুল্লাহ কাসীরা। কর্মজীবনে যে আমি আল্লাহর জিকির বেশি করা লাগে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। আয়াতের ভেতরে হুকুম দুইটা ছিল, একটা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়াও যেমন ফরজ, কাজ করাও ফরজ। কাজ সে যেখানে যেই কাজ করে ওই কাজ তার জন্য সঠিকভাবে যদি আঞ্জাম দিতে পারে ওইটাও নামাজের মতো ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ পড়ায় 15 মিনিট সময় লাগলো, এইটা শুধু ইবাদত, আর বাকি যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলাম এটা দুনিয়ার কাজ। না, দুনিয়ার কাজ বলে কিছু নেই। যা করবেন ওইটা দিয়ে আপনার আখিরাত হয়ে যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যকে, যেখান থেকে যে যা করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ উজরত, পারিশ্রমিক, ফল যাই বলেন ওটা দিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সুতরাং নামাজের পরে আমাদের তো বিভিন্ন কাজে ছড়িয়ে যাওয়ার কথা ছিল। আপনারা সব কাজ বাদ দিয়ে একটু সময় স্যাক্রিফাইস করে প্রায় ঘন্টা খানিক কোরআন বোঝার জন্য সময়টুকু দিলাম। এটা আমাদের আল্লাহর দয়া।
কারণ আমাদের হায়াতের প্রতিটি সেকেন্ডারই জবাব দেওয়া লাগবে। শুধু কোরআনের পেছনে যে সময় ব্যয় হয় ওই সময়ের হিসাব দেওয়া লাগবে। আজকে যদি 1-1.5 ঘন্টা সময় আপনি ব্যয় করেন, কিয়ামতে এই 1-1.5 ঘন্টা আপনার জীবন থেকে আল্লাহ মাইনাস করে তারপরে হিসাব শুরু করবেন। দোয়া করা দরকার আল্লাহর কাছে যে সারাটা জীবন যেন কোরআন কেন্দ্রিক আমাদের জীবনটা পার হয়, তাহলে হিসাবই দেওয়া লাগবে। হিসাব যে কি এটা তো আমরা শুধু মুখে মুখে শুনি, হিসাব তো আমরা জানি না। দুনিয়ার দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায়, আল্লাহ যেদিন ধরবে পাগল না। এই জন্য যে সময়টুকু ব্যয় করছি শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে, সকলে বলছে আলহামদুলিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ আর সালাম পাঠ করছি, কারণ ওই কঠিন ময়দানে তিনি ছাড়া কেউ এগিয়ে আসবে না। তো আবেগ নিয়ে শোনেন তো, কিয়ামতের ময়দানটা আল্লাহ এত কঠিন বানাবে, কিয়ামত তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দেখতে পাবেন মানুষ পাগলের মতো হয়ে গেছে। দুধের বাচ্চার কথা পর্যন্ত মায়ের মনে থাকবে না, লজ্জাস্থানও লাগবে না সন্তান জন্ম দিতে, পেট ফেটে বের হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। এত বড় মারাত্মক অবস্থা বানাবো, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। যত মানুষ কিয়ামতের ময়দানে সবাই বলবে আমাকে বাঁচাও। এমনকি হযরত ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ইচ্ছা তুমি করো, তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার বাবা আজরের সাথে তোমার যা ভালো লাগে করো, তো তোমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও। সবাই যখন এই কথা বলছে, হঠাৎ দেখবে একটা দিক থেকে আওয়াজ ভেসে আসছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজ কোথা থেকে আসে? এগিয়ে দেখবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই একটা আওয়াজ দিচ্ছে, আর সবাই বলছে নাফসি, আমাকে বাঁচাও। কিয়ামতের ময়দানে যে মানুষ এই কথা বলবে তার প্রমাণই করোনা। করোনা আসার পরে কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিয়েছে যে আপন স্ত্রী পর্যন্ত কাছে আসে না। শুধু আপনি যে বলবেন যে আমার করোনা হয়েছে, হোক আর না হোক ওইটা দেখার দরকার নেই, শুধু বলবেন না করোনা, পালিয়ে যাবে। এই রোগটা তো সোয়াইসের রোগ না যে একজন থেকে আরেকজন। হ্যাঁ, আপনি যদি অপরিষ্কার থাকেন, এই জার যদি আপনার ভেতরে থাকে, তাহলে 3 ফিট পরে বা 2.5 ফিট পরে জারটা পড়ে যায়, এরপরে আর দূরত্বে যেতে পারে না। এমনকি মানুষ মারা গেলে এরপরে ওই জার তার কাছে আর থাকেও না। অথচ আমরা বাংলাদেশে দেখেছি মানুষ মারা গেলে তার লাশের কাছেও মানুষ যেতে চায় না। যে করোনা এসে প্রমাণ করে দিয়েছে দুনিয়ায়, তাহলে কিয়ামতের ময়দান তো আরো কঠিন হবে। এই জায়গায় নবীজি শুধু বলবেন আমার উম্মতকে বাঁচাও। এমনকি আমার স্ত্রী তামান্নাকে আমি বলবো, ম্যাডাম আমি তোমার চিনি না। তামান্না বলবে, মাওলানা আমি তোমার চিনি না। যিনি সুপারিশ করার জন্য এগিয়ে আসবে ওই ময়দানে, হঠাৎ করে ফেরেশতারা সামনে পর্দা ফেলে দেবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এগুলো আমার উম্মত, আমি তো সুপারিশ করার জন্য আসলাম। পর্দা দিয়ে দিলে আওয়াজ আসবে, হে রাসূল এগুলো উম্মত আমিও জানি। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার এই উম্মত নামধারী যারা, এরা আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছে। আসল ইসলাম রাখে নাই, বানিয়ে বানিয়ে ইসলাম পালন করেছে। আর সেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে। এদেশে আসল ইসলাম কিন্তু একেবারেই নেই, যা চলছে সব বানান। যে কয়েকদিন আগে কে যেন ফতোয়া দিয়েছে কি মেয়েরা জানাজার নামাজে হাজির হতে পারবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় মেয়েরা মসজিদে যেত জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজে, সিকিউরিটি নিয়ে, সেফটি নিয়ে পরিবেশ ছিল। হযরত ওমরের জামানায় আসার পরে তিনি বললেন, না আর কেউ যেন মসজিদে না আসে। মেয়েরা নালিশ দিয়েছে হযরত আয়েশার কাছে,
যে ওমর আমাদেরকে মসজিদে যেতে দেয় না। তিনি বললেন, হ্যাঁ, যে অবস্থা চলছে নবী যদি বেঁচে থাকতেন তো এটাই বলতেন। কথা বুঝতেছে? তাও হযরত ওমর নিজে স্টিল ওই সময় দেশের দায়িত্বে আছে, এই সময় যদি মসজিদ পর্যন্ত মেয়েদের আসতে দিতে নিষেধ করে, ওই জামানা চাইতে এই জামানা তো আরো নিরাপদ। যেখানে স্বামীর কাছে পর্যন্ত মানুষ মেয়ে লোক এখন নিরাপদ না। একটা মেয়ে লোকের জন্য সবচাইতে নিরাপদ জায়গা তার স্বামী। কে? কথা বুঝতেছে? অথচ আমরা এই দেশে দেখতে পেলাম সিলেট এমসি কলেজে স্বামীর সাথে ছিল, এরপরও 6 জন মিলে ধর্ষণ করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ, দেখেন সব কাছেও নিরাপদ না, সেখানে হুজুরের কাছে নিরাপদ। পীর সাহেবের কাছে যারা বউ দিয়ে আসে ওকে আসলে নিরাপদ। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি হাসির খোরাকি দেইনি। সুতরাং এরকম কঠিন মারাত্মক অবস্থা চলছে যখন, যে সময় হাতে ঈমান রাখা আর আগুন রাখা চাইতেও কঠিন অবস্থা, এই অবস্থায় আপনি মেয়েদের জানাজার নামাজে পাঠিয়ে দিচ্ছেন কোন ফতোয়া অনুযায়ী আমি তো জানি না। একটা দুর্ঘটনা যদি ঘটে আপনি কে দায় নেবে কি বলেন? এমনি 24 ঘন্টা আতঙ্কে আছে, সবাই আতঙ্কে না এখন। এই হায়নারা যেভাবে খেপেছে, এই সময় তো মারাত্মক অবস্থা পার করছি আমরা, কেউ নিরাপদ না। আপনি মনে করছেন আমি গ্রামে থাকি অসুবিধা, আপনি 2 দিন একটু বাড়ি থেকে চলে যান, এরপর বাঁচছেন না কিছু, শহরে যেয়ে দেখুন কি হচ্ছে। কঠিন এই গুরুত্বপূর্ণ অবস্থা, মারাত্মক অবস্থায় আপনি এই কথাগুলো বলেন, কোন কোন কি দেখে আমি বুঝি না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, সহকান সহকান লিমান বাজ্জারা বাদি, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। এতক্ষণ কি বলছিলেন? যেটা আমার উম্মত আমি সুপারিশ করার জন্য আসলাম, অথচ তিনি এখন উল্টিয়ে ফেলেছেন, তিনি বলছেন এটা আমার উম্মত না, দূর হয়ে যাও। কোন কারণে? যারা ইসলামকে দুনিয়ায় উলট পালট করে ফেলেছে, প্রত্যেকটা ইবাদত আজ পাল্টানো। দেখেন তাকিয়ে, প্রতিটি ইবাদত আজ বানানো চলছে। জিকির থেকে শুরু করে নামাজ থেকে অধিকাংশ ইবাদত গুলো মানুষ তার মন মতো বানিয়ে নিয়েছে। অথচ ইবাদত হিসাবে যদি আপনি ফাইনাল কিছু করতে চান, অবশ্যই কোরআন এবং হাদিসে নির্দেশ দেওয়া আছে। কোরআনে ইবাদতের যে সংজ্ঞাগুলো আছে, শরীয়তের বিধান আছে 500। কত? আপনি যদি 499টা পালন করেন আর একটা হেলায় খেলায় পালন করেননি, পালন করার জন্য কোনোদিন চেষ্টাও করেননি, তাহলে আপনার জীবনের ইবাদত বন্দেগী পুরাটা জিরো হয়ে যাবে। কেন? নামাজের ভেতরে বাইরে ফরজ কয়টা? 13টা। ভেতরে বেশি না বাইরে বেশি? বাইরে বেশি। এই 13টা ফরজের 12টা খুব সুন্দর করে আদায় করলেন আর একটা আপনি আদায় করেন, আপনার কি সওয়াব হবে? নামাজ হবে? সওয়াব যদিও হয়, কয়টা হবে? কিছুই হবে, কারণ একটা ফরজ বাদ গেলে ওই বাকি 12টা ফরজের কোনো দাম। কেন এই কথা বারবার বলছি? ভালো করে বোঝে। আর যে মানুষ নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বউ বেপরদায় চালায়, নামাজ পড়ে অফিসে ঘুষও খায়, এরা মনে করে কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে জান্নাতে চলে যাবে, কারণ একদিকে তো ভার হবে। মিজানের পাল্লার যে মাপটা, এটা অনেকে জানেই না। এই দেশে বিশেষ করে ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টা দেশে মিজানের পাল্লার যে মাপটা, এটা সঠিকভাবে আমরা অনেকে এখনো পর্যন্ত ক্লিয়ার না। মিজান কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ে আসবে। মিজান মানে কি? না, মিজান শব্দের শাব্দিক অর্থ মানদণ্ড। মিজান মানে দাড়িপাল্লাকে বলছে। মিজান মানে মানদণ্ড। ন্যায় বিচারের কি হয়? মানদণ্ড হয়। কিয়ামতে আল্লাহ যে মাপবে, দাড়িপাল্লা নিয়ে আসবে, এইগুলো 10 কেজি সওয়াব তুলে দেবে, এইগুলো 11 কেজি গোনা তুলবে, নাকি এইভাবে? না, এই মাপটা সঠিক নয়। তার কারণ হচ্ছে এই যে মসজিদ, প্রত্যেকটি জিনিস মাপের একটা একক আছে। এই মসজিদ যদি আপনাকে বলি আপনি এটা একটা মাপ দিয়ে দে, কি দাড়িপাল্লা তুলে দেবেন? এটা মাপতে হলে গজ লাগবে, মিটার লাগবে, ফিতা লাগবে। কি দৈর্ঘ্য প্রস্থ যদি মাপ হয়, তাহলে বুঝবেন যে এটা এত স্কয়ার ফিট বা এই কয় কাঠা জমির উপরে মসজিদটা আছে।
কথায় পর্যন্ত বুঝেছেন? তেল যদি আপনাকে মাপতে দেয় তাহলে কি ফিতা দিয়ে মাপবেন? ওটা মাপতে হলে লিটার লাগে, সিসি লাগে, স্ট্যান্ড লাগে। এখন যদি বলা হয় যে ভাই আপনি একটা কাঁচ মেপে দিন, কাঁচ মাপবেন কি? 5 কেজি কাঁচ দাঁড়িপাল্লায় তুলে দেবেন? কোনদিন একটু চিন্তা ভাবনা করেন না? ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, আল্লাহ তাআলা বলেন মিজানের যে মাপ এটা সঠিক, কিন্তু মাপটার একক কি এটা অনেকে জানে না। এই এককটা যদি জানতো অনেক মানুষ এই বিশেষ করে গুরুত্বপূর্ণ যে এই কবিরা এবং শিরিক কুফর এই গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করতো, যদিও পারতো না তারপর চেষ্টা করতো। তাহলে একটা কাজ মাপতে হবে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে না লিটার দিয়ে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমি রবিউলকে বললাম যে খুলনায় যে এই কাজগুলো করে আসো, ওনার কাজ কয় কেজি হয়েছে ওইটা দেখা যাবে কি? দেখতে হবে যে ও কাজটা গুরুত্ব দিয়ে করলো কিনা, আমার কথা মতো ওখানে গেল কিনা, এই যাকে যাকে কথা বলেছিলাম এই কথাগুলো ও শুনেছে কিনা, ওখানে টাকা পৌঁছিয়েছে, ও কষ্ট স্বীকার করেছে কিনা। এই যে গুরুত্ব দিয়ে কাজ মাপতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মাপবে আমল। আমল মানে কি? কাজ। কথা বলা লাগবে। আমল মানে এটা কিন্তু একটা ক্লাস হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস হচ্ছে, আপনি এখান থেকে কিছু নিয়ে যাবেন। তাহলে কাজ আমরা মাপতে হলে গুরুত্ব দিয়ে দেখি যে লোকটা গুরুত্ব দিয়ে কাজটা করে কিনা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদের মওত আর হায়াত বানিয়েছি কেন জানো? এই জন্য বানিয়েছি আমি দেখতে চাই সবচাইতে ভালো কাজ তোমরা কে করতে পারো, গুরুত্ব দিয়ে। আল্লাহ কি বেশি কাজ চায় না ভালো কাজ? ভালো কাজ। এই জন্য আকসারু আমালা দেয়, আহসানু আমালা দিয়েছে। বেশি কাজ করা লাগবে এটা আমার দরকার নেই। কাজ ওনারে আমি দিলাম, উনি এখান থেকে খুলনা হয়তো 100 কিলোমিটার ঘুরে যাচ্ছে, এদিকে ঢাকা হয়ে চট্টগ্রাম হয়ে সিলেট হয়ে সারা দুনিয়া ঘুরে আসতেছে। এই সারাদিন কাজ করার আমার দরকার নেই। এখান থেকে খুলনা সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগাবে, আর যদি ঘুরে আসতে হয় কমপক্ষে 24 ঘন্টা লাগবে। কাজ তো একই। সারাদিন কাজ করার দরকার নেই। কাজ লাগবে গুরুত্ব দিয়ে এবং ভালো কাজ। যে কোনো কাজ করা লাগবে মন দিয়ে। আমার কথা এই পর্যন্ত যদি বোঝেন তাহলে আমি সামনে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ মাপ দেবে কাজ কি? কেজি দিয়ে, লিটার দিয়ে, ফিতা দিয়ে, কি দিয়ে? গুরুত্ব দিয়ে। এই যে ফরজ যে 13টা, এর ভিতরে একটা যদি বাদ যায় তাহলে গুরুত্বপূর্ণ 12টা যতই পালন করে আপনার সওয়াব। কথা বলা লাগবে। দুনিয়াতে আপনাকে শরীয়তের বিধান আল্লাহ দিয়েছে 500, মানে যদি 499টা করেন আর একটা তো করেন না আর ঘৃণা করেন, তাহলে আপনার জীবনে যে সওয়াব হবে কিয়ামতে আল্লাহ তো মাপবে। কি কিছু হবে না জিরো হবে? আর এটা চলছে বেশি আমাদের দেশে। আমরা ইসলামের অনেক বিধানকে মানি তো না, আরো নাকশিটকার, আরো যারা মানতে চায় উল্টা পাল্টা ধারণা করে। তাহলে আপনি আর যত বিধান আছে এগুলো যত সুন্দর করে পালন করেন, নামাজের 13 ফরজের একটা বাদ গেলে যেমন 12 ফরজ শেষ, আপনার জীবনের এই 500 আয়াত যেটা কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছে 499টা পালন করেছিলেন, কিন্তু একটা বিধান পালন করেননি, আপনাকে কিয়ামতে আল্লাহ জিরো দেবে, শূন্য দেবে। মিজানের পাল্লা আছে মাপ, এতদিন পর্যন্ত জানতে যে দাড়ি পাল্লা নিয়ে এসে এই বলে 10 কেজি সওয়াব, এই বলে 11 কেজি গুনাহ বুঝিয়ে দেবে, এটা ঠিক মিলছে না। অথচ কিয়ামতের মিজানের পাল্লা ঠিক আছে। মিজানের পাল্লা মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ডের নাম হচ্ছে মিজান। এখানে হাইকোর্টের সামনে দেখবেন কি দাড়ি পাল্লা দেওয়া আছে, দুই দিকে সমান, না একদিকে কাজ করা আছে সমান। তো ভাইরা, আমি অন্তত এটা ক্লিয়ার করতে পারলাম যে কিয়ামতে আল্লাহ মাপ দেবে, কিন্তু কাজ গুরুত্বের ভিত্তিতে। তাহলে কোনো কাজ যদি গুরুত্বের ভিত্তিতে না হয়ে থাকে অবশ্যই আপনাকে এখনই পরিবর্তন হওয়া লাগবে। অন্তত কবিরা গুনাহ বলেন, শিরিক বলেন, কুফরি বলেন, এরকম কোন গুনাহ যদি আপনার জীবনে থাকে এই মুহূর্তে তওবা করা লাগবে।
কবিরা গুনাহ কতগুলো? আজকে আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যেটা পেয়েছি ইনশাআল্লাহ ওই দিকে যাব। মুসলমান দাবি করার পরেও কারা জাহান্নামে যাবে, আজকে আলোচনার সাবজেক্ট। মুসলমান দাবি করার পরেও কারা জাহান্নামে যাবে? মুসলমান জাহান্নামে যাবে? যাবে। এই আয়াতে বলবে ইনশাআল্লাহ। সূরা মুদাসসিরের 38 থেকে 4-5টা আয়াত আমরা পড়েছি, দেখি কতদূর যাওয়া যায়। তবে কিয়ামতের নবীজি যেন অন্তত সহকান লিমান বাইয়ারা বা দিয়ে কথা বলে আমাদের তাড়িয়ে না দেয়। যদি তাড়িয়ে দেয় আপনার জীবন সব শেষ। সূরা মুদাসসির আমরা তেলাওয়াত করলাম কি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষ তার নিজ কৃত কর্মের জন্য সে দায়ী। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কি বহন করবে না? বোঝা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন করার জন্য আসবে না। প্রতিটি মানুষ তার নিজ কৃত কর্মের জন্য দায়ী। হয়তো কিয়ামতে আমি বলতে চাই বা বলতে চাইবো যে আল্লাহ আমার স্ত্রী তামান্নাকে সুখে রাখার জন্য আমি অবৈধ কাজ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন না, এটা তোর স্ত্রীর উপরে না, এই দায়িত্ব তোর। ওকে খুশি করতে গিয়ে আমি আল্লাহকে বেজার করে ফেলেছি, সুতরাং এখন ওকে জিজ্ঞাসা করো ও কিছু করতে চাইবে কিনা। ও তো নিজেই বিপদে আছে, বলবে মাওলানা আমি তো আমার চিনি না। চিনি না এই কথা বললে আবার কি তার কাছে যাওয়া যাবে? এজন্য যে যেই কাজ করছে ওই কাজের জন্য আপনি নিজে দায়ী। ইল্লা সাহাবাত ইয়ামিন, ডান দিকে যারা আছে তারা বাদ দিয়ে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। কিয়ামতে জান্নাতি মানুষেরা একে অন্যকে প্রশ্ন করবে। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেমে। কি সিস্টেম? গ্রামে যারা ফ্ল্যাট বাড়ি নেই, ফ্ল্যাট বাড়ি যাদের হয় না তারা আফসোস না করে যদি আপনার আমলগুলো গুরুত্বের ভিত্তিতে করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে ফ্ল্যাট বাড়ি আল্লাহ দেবে। কয়তলা বিশিষ্ট? ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ভালো করে শুনুন হাদিস। নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন পড়ো। সাহেবে কোরআন যারা তাদেরকে বলবেন পড়ো। কেমন করে পড়বা? ইকরা ওয়ারতাকি, দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়ো। পড়তে পড়তে তোমার পড়া যেখানে শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের স্থান হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় কোরআন যার যতটুকু আয়ত্ত থাকবে, আমল থাকবে, কিয়ামতে তার ওই কয়তলা বিল্ডিং হবে। আমার ৬৬৬৬টি আয়াত মুখস্থ আছে। আমি সব আয়াত মানতে পারি না, চেষ্টা চালাই, কিন্তু আপনার তো মনে হয় ৬টা আয়াত মুখস্থ। এরকম আপনি কিয়ামতে আমারে যদি আল্লাহ ৬৬৬৬ তলা বিল্ডিং দেয় আর আপনারা যদি ৬ তলাও না দেয়, আপনার তো আনন্দ লাগবে নাকি? সুতরাং এখনই আশ্বাস করার সময়, চেষ্টা করেন। এখন যদি বলেন আমি এই বয়সে কি দাঁড়িয়ে করব, আমি আছি এখন আকিস গ্রুপের আদিন হাসপাতালে ঢাকা মগবাজারে। ডাক্তার মহিউদ্দিন আকিস আকিস কোম্পানির বড় সেটের নাম। ওনার বয়স এখন প্রায় ৭০ বছর। এই হাদিস শোনার পরে উনি এখন চেষ্টা চালাচ্ছে যে কোরআন আমি পুরাটা মুখস্থ করব। এখানে মনে হয় ওনার একটা শ্বশুর বাড়ি আছে এই পাশে, কোনে যেন আর বউ আর 4টা, তো 4 বউকে বলেছে তোমরা কোরআনের হাফেজ হও। বড়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার, পরেরটা 2 নম্বর যেটা ওটা ঢাকা মেডিকেল কলেজের স্যার, এর পরেরটা খুলনা মেডিকেল স্যার, আর এই পরেরটা আপনাদের। 4 বউ কোরআনের হাফেজ অলরেডি হচ্ছে, কারো 7 পারা 10 পারা হয়ে গেছে, আর ওনার এখন 2 পারা শেষ। তো বয়স কত? উনি যদি আবেগ নিয়ে আফসোস নিয়ে পড়ে মুখস্থ করতে পারে ৭০ বছর বয়সে, আপনার বয়স তো মনে ছাড়া বেশি না। আপনি চেষ্টা করুন শুধু 10টা আয়াত মুখস্থ করবেন যে 10 তলা একটা বিল্ডিং কিয়ামতে যেন পাওয়া যায়। নাকি এটা বিশ্বাস হয় না? কিয়ামতে যে আল্লাহ এক একটি আয়াতের বিনিময়ে এক একটা তালা দেবে, এটা বিশ্বাস হয়? দুনিয়ায় এরকম কিছু দিলে তো পাগল হয়ে যেত।
যে এটাও তো অন্তত দেবে, এই বিশ্বাস যখন করছেন, একটু চেষ্টা করা দরকার না? যে যেখানে আছেন, যে পর্যায়ে আপনাকে শেখা লাগবে, কোরআন মুখস্থ করা লাগবে, যে কয়টা পারবেন আপনি মনে করবেন ওই কয়তলা বিল্ডিং আল্লাহ আপনাকে দান করবে। ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে যখন আপনি দেখবেন বারান্দায় বেলকনিতে বসে ওই পাশের দরজা দিয়ে আরেকজন বের হয়ে আসছে, কে ভাই আপনি? এই তো দুনিয়ায় আপনার জন্য আমি দোয়া করতাম, সেই। এখন প্রশ্ন হচ্ছে, দোয়ার দ্বারা কি কাজ হয়? কিন্তু দোয়ার সাথে দাওয়া লাগবে। মুসা আলাইহিস সালামের জামানায় এই যে কসাইয়ের কথা আমরা শুনি, এই কসাই কিন্তু মায়ের দোয়া নিয়েই দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার সাথে যে জান্নাতে থাকবে ওই লোকটার পরিচয় কি? আল্লাহ বললেন, ওইটা একটা কসাই, ও গরুর গোশত বিক্রি করে, ছাগলের গোশত বিক্রি করে। উনি বললেন, আল্লাহ তুমি আর লোক পেলি না, কসাই দিলি আমার। এ কসাই কোন কসাই? আমরা মনে করছি কাষ্ঠ ভাঙার এই কসাই, 12 বাজারের এই কসাই না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আবসানুহুম ইখসিরুন। খুব ভালো করে শুনুন। আল্লাহ বলেন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদাররা, ওই ব্যবসায়ীরা যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই ওজন বলতে শুধু ব্যবসায়ী, শুধু দোকানদার এরাই উদ্দেশ্য না। দুনিয়াতে অনেক শিক্ষক আছে, সারা জীবন জ্ঞান অর্জন করেছে বিভিন্ন জায়গা থেকে, নেওয়ার সময় কিন্তু ভালোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছাত্রদের ওইভাবে আর দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে অথবা কোচিং করা লাগবে। তাহলে এরাও কিন্তু ওই লুল্লিল মুতাফফিফিনের ভেতরে আছে। কথা বলছে না কেন? এরকম প্রত্যেকটি জায়গায় ভোট নেওয়ার সময় যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়র, এনারা যে ওয়াদাগুলো দেয়, নেওয়ার সময় কিন্তু ভালোই নিচ্ছে, কিন্তু দেওয়ার সময় জনগণকে যেটা দেওয়া দরকার ওইভাবে দেয় না, কত কিছু তারা আত্মসাৎ করে। তাহলে এরাও কিন্তু এই ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে আছে। কথা বুঝতে পারছেন না? শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে গড়িয়ে দিলে হবে? প্রত্যেকটি জায়গায় এটা আপনি মিলাতে পারবেন। আজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত যারা শিক্ষা দিচ্ছে, অধিকাংশ গুলো ক্লাসে ভালো করে দিতে চায় না, অথচ ওনারা কিন্তু সারা জীবন জ্ঞান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে একজন স্যার যিনি এ পর্যন্ত ডক্টরেট করার পরে তারপরে স্যার হওয়া লাগে, এত লেখাপড়া করে সারা জীবন জ্ঞান আহরণ করে বিভিন্ন জায়গা থেকে তো ভালোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছাত্রদের ওইটা দিতে চায় না। নিজের ভার্সিটিতে ক্লাস বাদ দিয়ে পড়ে থাকে ঢাকায় প্রাইভেট ভার্সিটি। কথা বুঝতেছেন? আমি তো বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি অধিকাংশ স্যাররা প্রায় 42-43টা ক্লাস নেওয়া দরকার 6 মাসে, 2টা-3টা করে নেয়, আর বাকিগুলো সব পড়ে থাকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে। ওখানে যে প্রাইভেটে ক্লাস নেয় টাকা পায়। তোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে আছে না নেই? আছে। আমরা যখন শুনি ওয়াইলুল লিল মুশরিকিন, যে মুশরিকরা ধ্বংস হয়ে যায়, তখন খুব আনন্দ পায় যে ওরা ধ্বংস হচ্ছে। এটা যে আমাদের ক্ষেত্রেও আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, নেওয়ার সময় তো বেশ ভালো মতোই নেয়, তো দেওয়ার সময় যে সমস্ত বক্তা, যে সমস্ত আলেম, যে সমস্ত ইমাম, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, এরা নেওয়ার সময় ঠিক মতো দেয়, নেয়, দেওয়ার সময় সঠিকভাবে দিতে চায় না, কৃপণতা করে, শুধু প্রাইভেট পড়াবে আর কোচিং করাবে এই নিয়তে। তাহলে এদের জন্য ধ্বংস কামনা করছেন কে? এই ধ্বংসের ভেতরে অনেক চাষি পর্যন্ত আছে। কি যদি বলেন গ্রামে নিয়ে আসলেন, এটা অন্তত শহরে থাকে না। যারা নেওয়ার সময় ঠিক মতো আপনাকে 8টা ঘন্টা কিন্তু কিনে নিয়েছে মালিক, আপনি 8 ঘন্টা কিন্তু সঠিকভাবে সার্ভিস দিলে অন্তত 1 বিঘা জমির আধা বিঘা আপনি পরিষ্কার করে ফেলতে পারতেন। মাঝে মাঝে বিড়ি খায়, মাঝে মাঝে গল্প করে, এদিক ওদিকে তাকায়, মানে যে কাজ করা দরকার 8 ঘন্টায় সেটা 48 ঘন্টা লাগায়। এদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমার কথা ছোট ছোট, অনেক দূর যাচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন অনেক দূর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই যে মানুষগুলোর জন্য আমি ধ্বংস কামনা করলাম,
অয়লন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, নিপাত যাওয়া, বরবাদ হওয়া। অয়লনের আরেকটা অর্থ হচ্ছে, অয়লন একটা দোজকের স্থানের নাম, অয়েল দোজক যেটা বলা হয়। নাকি অয়েল মানে তেল? অয়েল কাম বলে অনেকে, অয়েল মানে তেল, আর কাম মানে আশা, তেল আশা। অয়েল মানে কি? অয়েল দোজকের একটা নাম। এই দোজক কেমন? নবীজি বলেন, কিয়ামতের কঠিন ওই ময়দানে যদি অয়েল নামক দোজকের উপরে আল্লাহ একটা পাথর ফেলে দেয়, ওটা নিম্নে যেতে সময় লাগবে ৭০,০০০ বছর। কিসের নাম বললেন? জোরে বলেন। আপনি ৫ তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর, ১ কেজি পাথর আর ১ কেজি তুলা ফেলে দেন, কোনটা আগে পড়বে? নবী কিন্তু তোলার কথা বলেন না, পাথরের কথা বললেন। পাথর পড়তে যদি ৭০,০০০ বছর লাগে, আমির হামজার পড়তে কত বছর লাগবে বল? কারণ পাথরের মতো তত ভারী না। তোলা পড়তে যেমন সময় বেশি লাগে, আমারও সময় বেশি লাগবে। কথা বুঝতেছেন? এই জন্য যেখানে যেটা পান, নেওয়ার সময় কিন্তু ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় আমরা সঠিকভাবে দিতে পারি না। প্রত্যেকটি জায়গায় এটা খাটবে, আপনি শুধু সেট করে নেবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে বিল্ডিং যখন লোকটা বের হবে, মুসা আলাইহিস সালামের জামানায় এই লোকটা, এই কসাই, তিনি বললেন, আল্লাহ একজন কসাইয়ের নাম বললেও কি করে আমি দেখবো। তিনি বাজারে গিয়ে দেখলেন মাপটা ঠিক আছে, আর যাই করছে কিন্তু ওজনটা ঠিক আছে। সারাদিন তার গোশত বিক্রি করা দেখে সন্ধ্যাবেলা তার বাড়িতে গেলেন। তিনি দেখলেন বাড়িতে যাওয়ার পরে লোকটা একটা চৌকি থেকে একটা বুড়ি মহিলাকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে গোশতগুলো রান্না করে নিচে খাওয়ালেন। বুড়ি ডাক দিয়ে বলছে, মাবুদ, আমার স্বামী মারা গেছে অনেকদিন আগে, এই ছেলেটা আমার পেছনে যে সেবা দেয় আমি খুশি হয়ে গেছি। আমি মা হয়ে দোয়া করলাম, জামানার নবী মুসার সাথে আমার ছেলেকে তুমি জান্নাত দিও। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি যে এই লোকটার নাম কেন বললে আমি বুঝতে পেরেছি। এর মা এর সেবায় খুশি হয়ে অন্তত দোয়া করে দিয়েছে। মায়ের দোয়া তো তুমি ফেরত দেওয়ার কথা না। ডাক দিয়ে বললেন, বেটা একে? বলে, আমার মা। কি দোয়া করে বোঝো? বলে, না, প্রতিদিন এই দোয়া করে। আপনি বলেন তো কোথায় মুসা নবী, এ জামানার জলিলুল কদর নবী, আর আমি একজন কসাই, এই দোয়া কি কবুল হয়? মুসা নবী বললেন, আল্লাহর বান্দার শুকরিয়া আদায় করো, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কসাইয়ের জন্য মায়ের দোয়া কবুল হয়েছিল। কি ছিল পেছনে? দাওয়া ছিল। কি ছিল? এই দাওয়ার নাম হচ্ছে সেবা। দাওয়ার নাম কি? এই জন্য মা বাবার জন্য কোনো মানুষ যদি খরচ করে, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহ নেবে না। আপনি বাড়িতে সুবহানাল্লাহ বলবেন, এখন ঠান্ডা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকফিদ, খাফসন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। জানাহন মানে ছায়া, ডানা। জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। আল্লাহ বলেন, তোমার রহমতের ডানার যে ছায়া আছে, এটা মা বাবার জন্য ডাউন করার পরে ফল করে দাও। এখন আমার প্রশ্ন, মানুষের ডানা হয়? আপনি ঘুমাচ্ছেন, মানুষের কি হয়? হাত হয়। এদন মানে হাত, আদুদা। আমার আকুন্ত মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, হয়তো আদুদা অথবা এদন আল্লাহ দিতে পারতেন, যে তোমার হাতটা মিশিয়ে দাও। হাত না দিয়ে ডানা কেন দিলেন? মানুষের তো ডানা নেই, তাহলে এই আয়াতকে ভুল। কোরআন শরীফ বুঝতে হলে এই জন্যই তো মন প্রাণ দেয়া লাগে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য পাবেন, আরো মজা লাগবে আপনার। একটু চেষ্টা করেন। পাখির ডানা হয় কার? পাখির ডানা আল্লাহ মানুষের কাছে হাওলাত করে লাগিয়ে দিলেন। কেন? কারণ পাখির ডানার ভেতরে পর থাকে। কি থাকে? এটা খুব মোলায়েম হয়, সফট হয়, নরম হয়, কোমল হয়। ডানা কিন্তু আরো বিভিন্ন জিনিসের আছে। হেলিকপ্টারের ডানা নেই, প্লেনের ডানা নেই, কিন্তু এই ডানা ডাউন হয়, ফল হয়। পাখির যে ডানা, এটা ডাউন করার পরে কি হয়? কথা বলেন না কেন? ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চারা যখন
বিপদে পড়ে তখন মা ডানাটা পিছিয়ে দিয়ে ফল করে ওর নিচে এই ছোট ছোট বাচ্চারা একটা অনির্বচন শোক অনুভব করে। আল্লাহ তাআলা পাখির ডানা মানুষের কাছে লাগিয়ে এইটাই বোঝাতে চেয়েছেন, বান্দা তোর মা আর বাবা তোর আন্ডারে যতদিন থাকবে তারা যেন এই বাচ্চার মতো মনে করে যে আমির হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই। কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন আল্লাহ দিয়েছেন। এখন আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন তো, আপনার মা বাবা কি আপনার সম্পর্কে এরকম বিশ্বাস করতে এখন পারছে যে আমার মা অন্তত আমির হামজা যতদিন আছে আমাদের এই বুড়ো বুড়িরা চিন্তা নেই? এটা কি বলতে পারছে? পারছে না। এটা পারছে না কাদের কারণে? আমার যতটুকু ধারণা বাস্তবতা আমি দেখেছি তার এক নম্বরে স্ত্রীর কারণে। নাকি বেশি বলে ফেললাম? অধিকাংশ পরিবারে স্ত্রীর কারণে স্বামী তার মা বাবার সাথে ভালো ব্যবহার পর্যন্ত করতে পারে না, খরচ দেওয়া তো দূরের কথা। বাস্তবে আমি অনেক সারা বাংলাদেশের কোন জেলা থানা আমার বাকি নেই, সব জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি, অভিজ্ঞতা নিয়ে বলছি। আমি যতটুকু জানি, আমি একজন স্বামী, এটা রেকর্ড হচ্ছে, কালকে ইন্টারনেটে চলে যাবে। আমার কপালে কি আছে আল্লাহ জানে। যা হয় হোক, নাকি বলবো না? বলেন, বলছেন। আমার তো ভয় করছে, কারণ আমার আজকে বাড়ি যাওয়া লাগবে। এটা যেন ইন্টারনেটে দেওয়ার দরকার নেই, এমনি ঝামেলায় আছে। একজন সারা রাত জ্বরে আছে, তো খুব অসুস্থ লাগছে। একজন স্বামী, আমরা যারা এখানে স্বামী আছি, প্রতিটি স্বামী তার শ্বশুর শাশুড়িকে যে নজরে আমরা দেখি, আমাদের বউগুলো যদি আমাদের মা আর বাবাকে এই নজরে দেখতো, তাহলে বাংলাদেশে কোনো সন্তান আলাদা হতো। এমনকি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই দেশে। রাঙ্গামাটি থেকে আসার সময় দেখেছিলাম কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, উনি ওনার মায়ের কাছে দেখা করতে গেছে বৃদ্ধাশ্রমে। আমার মাহফিল করে আমি আসছিলাম, কমিটি বলছে তো বৃদ্ধাশ্রম দেখে যান। রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় ওই লংবদু থানা, বৃদ্ধাশ্রম নিয়ে গিয়ে দেখে মা ওই ছেলেটার হাত ধরে কাঁদছে আর বলছে, বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিই, নতুন ফ্যান লাগানো। ছেলে বলছেন, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান লাগবে কেন? এখনই পাল্টিয়ে দে। বলছে না, এখন পাল্টানো যাবে। আমি আজ কতদিন এখানে আসি, তুই তো আসিস না। আমি এতদিন খবর দিয়েছি, আজকে আসলি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই ফ্যানটা ঘরে না, একটু পাল্টিয়ে দে। ওরা আমার কথা শোনে না। তোরে আমি বারবার এই কথা এই জন্য বলি যে ফ্যানটা এখন পাল্টানোর দরকার নেই, কারণ আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর সন্তান এখানে তোরে রেখে যাবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুমায়, তোর কষ্ট হবে। এই জন্য তোরে বলছে আমি মারা যাওয়ার পরে তখন ফ্যানটা পাল্টিয়ে দিই। ওই অবস্থায় ওর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর এই দোষ শুধু আমার না, এই দোষ আমার স্ত্রী। আমার 3 মাস আগে বলেছে তোমার এই মা বাড়িতে থাকলে আমি তোমার ভাত খাবো না। আমার 2-3টা ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে, ওদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে 3 মাস আগে রেখে গিয়েছিলাম, আজকে মাটা আমার মারা গেল। সম্মানিত ঝিনাইদহবাসী, আমার তো মনে হচ্ছে শুধু কলেজের অধ্যাপক না, এখানেও হাজারো মানুষ আমরা আছি যারা তার স্ত্রীর কাছে ঠিক এইরকম। নাকি ওয়ার সব মেয়েদের বিরুদ্ধে চলে যাচ্ছে, ওরা কাজ করে যে আমি পক্ষে বলবো কিন্তু। সম্মানিত মা বোন, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, সম্মানিত মা বোনেরা শুনতে পাচ্ছেন কি জানি না, যদিও ভিডিওতে পরে দেখতে পারবেন। আপনাকে বলছি একটু মনটা উদার করে। আজ হাজারো পরিবারে শুধু আপনার এই ছোট মনের কারণে জাহান্নাম হয়ে আছে। আপনার সন্তানগুলো যদি খেতে পায়, তার মা আর বাবা অবশ্যই খেতে পাবে, কারণ খাবারের দায়িত্ব তো আপনার ওই স্থানের না, খাবারের দায়িত্ব কার? যে কোনো কায়দায় ব্যবস্থা হবে। কিন্তু আপনার ছোট মন, এই এক পেশে মনের কারণে যে পরিবারে যে সমস্যা চলছে, মা বাবা যদি মন থেকে কিছু বলে ফেলে, আপনার সংসারে যতই কিছু থাক, আয় উন্নতিতে বরকত হবে।
আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে এটা সম্মানিত মা বোনদেরকে বোঝার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, মা বোনদের আমি আরেকটা কথা বলছি, শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলছে আপনার এই বেটার বউ বা পুত্রবধূ একে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। পরিবারটাই যদি আপনি জান্নাত বানাতে না পারেন, আমি যতটুকু জানি শুধু ছোটখাটো বিষয়ের কারণে আজ পরিবারে গন্ডগোল লেগেই থাকে, অথচ বিষয়টা তেমন কিছু না। মায়ের জন্য হয়তো শাড়ি কিনেছে 1000 টাকা দিয়ে, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, 200 টাকা কম বেশি, এই নিয়ে কথা বলে না। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম হাত বলেন তো? এত কথা আপনাদের ইন্টারনেটে হাত দেখা যাবে। এই এলাকার মানুষদের বউ ভয় করে এই বোঝা যাচ্ছে। ঠিক আছে ভাই, সম্মানিত মা বোনেরা, আমি আবার আপনাদেরকে বলছি, ওনারা আমার বিরুদ্ধে নালিশ দেয় যে হুজুর শুধু আমাদের বিরুদ্ধে বলে। বিরুদ্ধে না, এটা আপনাদের পক্ষের কথা। আমি আপনাকে বাঁচাতে চাই। পুরুষের তুলনায় মেয়েদেরকে আমি ভালোবাসি বেশি, কারণ বিশ্বনবী নিজে মেয়েদেরকে ভালোবাসতেন। আমি চাই আপনারা যেন বেঁচে যান, জাহান্নামে আপনাদের যাওয়া না লাগে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে কল্যাণ দাও, শান্তি দাও কোন জায়গায়? দুনিয়াতে। এরপরে অফিল আখিরাতে হাসানা, আখিরাতে কল্যাণ দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা। এখানে কিন্তু আগে আখিরাতের কথা বলা হয় না। নামাজের পরে মানুষ মোনাজাত করলেই বলে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও। যে দুনিয়ায় শান্তি যাদের কারণে আসবে তারা যদি উল্টাপাল্টা হয়, শান্তি আসবে কি করে? এই জন্য এই কসাইয়ের দোয়া এমনিতে কবুল হয়নি, মায়ের দোয়া পেছনে দাওয়া ছিল, খেদমত ছিল, খরচ ছিল। আল্লাহ আমাদেরকে এরকম কিছু করি, মায়ের দোয়া নেওয়ার তৌফিক দিন, চলে বলেন আমিন। এই যে দোয়া করার কারণে জান্নাতে আপনি সামনাসামনি যখন দেখা হবে, একজন আরেকজনকে বলবে ভাই আপনি এখানে আসেন, বারান্দায় বসি। বারান্দায় যখন বসবে, সর্বপ্রথম জাহান্নামের ভেতরে তাকিয়ে দেখতে পাবে তাদের পরিচিত কিছু মানুষ। একজন আরেকজনকে বলবে এই যে মানুষগুলো এরা জাহান্নামে পড়ে আছে, কোন কারণে আপনি জানেন? বলবে না, ওদেরকে জিজ্ঞাসা করেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামের ভেতরে যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করবে একে অন্যকে, বলবে না আমরা তো জানি না, চলেন জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ান ওনার কাছে যে জিজ্ঞাসা করি যে এরা জাহান্নামে কোন কারণে। দারওয়ান ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে এরা জাহান্নামে আছে কোন কারণে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকুদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াত। মালিককে ডাক দিয়ে বলবে এরা জাহান্নামে আছে। ওই জাহান্নামী মানুষগুলো এবার হযরতে মালিক ফেরেশতাকে বলবে এক কাজ করে, আল্লাহর কাছে বলেন যে আমাদের ব্যাপারে যেন আল্লাহ ফয়সালা দিয়ে দেয়, জাহান্নামে থাকা আমাদের জন্য আর সম্ভব না। হযরতে মালিক তখন বলবেন না আমি কিছু জানি না, যেখানে আসো এই জায়গায় থাকো, কথা বলবো না। দ্বিতীয় নাম্বার ওরা জিজ্ঞাসা করবে এ তো হবে না, যারা রক্ষী হিসাবে দায়িত্ব পালন করছে ওদের কাছে তখন বলবে ওয়াকাল আল্লাযীনা ফিন নারি লিখাযানাতি জাহান্নামা দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। সূরা মুমিনের ৪৯ নম্বর আয়াত। জাহান্নামের রক্ষীদেরকে বলবেন আল্লাহকে বলেন যেন একদিনের আযাব শুধু কমিয়ে দেয়। কয়দিনের? একদিন। ওরা বলবে আমরা পারবো না এই কথা বলতে। আবালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো রাসূলের বার্তা বাহক যারা তারা যায়নি? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ গিয়েছিল। ক্বালু ফাদউ, ফেরেশতারা বলবে তাহলে তোমরা নিজেরাই দোয়া করো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের দোয়া আল্লাহ কবুল করে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে যখন পাত্তা পাবে না, ৩ নম্বরে ওরা চেষ্টা করবে জাহান্নামে জান্নাতে যারা আছে এদের কাছে কিছু বলা যায় কিনা। ওয়ানা দাও,
আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামের মানুষগুলো জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা যে খাবারগুলো ফেলে দাও, এগুলো ফেলে না দিয়ে অন্তত আমাদেরকে দাও। জান্নাতে যত মানুষ আছে এরা এক বাক্যে বলবে, জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার আল্লাহ হারাম করে দিয়েছে। হারাম করে দিয়েছে কেন? এই কেনর জবাব পরবর্তী আয়াতে আল্লাহ আরাফের 50 নম্বর আয়াতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iban ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। একটু ভালো করে শুনেন, মিলে যাবে। এই যে জান্নাতের খাবারগুলো জাহান্নামী মানুষের জন্য হারাম কেন? দুনিয়ায় যারা ইসলামকে খেল তামাশা হিসাবে ব্যবহার করেছিল আর আল্লাহ সাক্ষাৎ যারা ভুলে গেছে, আজ বাংলাদেশে বানানো যে ইসলামগুলো আপনি তাকান তো, ইসলামকে ওরা হাসির মাত্র বানিয়েছে। ইন্টারনেটে ফেসবুকে যেগুলো দেখা যায়, জিকিরের নাম নিয়ে এমন এমন কাজ করে, এগুলো আসলে কি ইসলাম? মানুষ হাসি তামাশা করে। যারা ইসলামকে হাসির পাত্র বানিয়েছে, আমি নাম নাই নিলাম, বিভিন্ন ভণ্ড পীরের নাম দিয়ে ওরা নাম দিয়েছে সুন্নি। কিসের সুন্নি? এরা বেদাতি। বাংলাদেশের সবচাইতে বড় বেদাতি সুন্নি নামধারী কিছু উল্টাপাল্টা লোকেরা ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে মানুষের কাছে। আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস তাদের নেই। এজন্য কিয়ামতে আল্লাহ বলবে, আজকে আমি তোদের ভুলে গেলাম, তোদের জন্য জান্নাতের সব খাবার হারাম। এরপরে যদি ওদের মাথার মগজ না ঘোরে, আমার মনে হয় ওদের কপালে হেদায়েত নেই। 4 নাম্বার, ওরা যখন দেখবে যে জান্নাতের এই মানুষগুলো জবাব দিল, এবার আল্লাহর কাছে সরাসরি বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। সূরা মুমিনুনের 107 108 নাম্বার আয়াত। তারা বলবে, রব্বুল আলামিন, দারওয়ান ফেরেশতা মালিককে বলেছিলাম কাজ করে যায়নি, রক্ষীদেরকে বলেছিলাম ওরা আমাদের কথা শুনেনি, জান্নাতে যারা আছে তাদেরকে জান্নাতের বাসিন্দাদেরকে বললাম ওরাও আমাদের উপকার করেনি, এখন তুমি আছো, তোমাকে বলছি রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দাও। একবার যদি বের হতে পারি কোনদিন আর তোমার অবাধ্য হব না। আল্লাহ বলেন, ক্বালা সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, এখানেই থাক, কথা বলবি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানেই থাক, কথা বলবি না। এই যে জান্নাতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যখন উত্তর পাবে না, ফেরেশতা মালিক তখন বলবে, আমিও জানি না এরা জাহান্নামে কোন কারণে। আপনারা নিজেরাই ওদেরকে জিজ্ঞাসা করেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকারে পড়ে আছো কোন কারণে? সাকার হচ্ছে জাহান্নামের একটা স্তরের নাম। কিসের নাম? জাহান্নাম কয়টা? না, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের ভেতরে আছে 44 45 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। যে যেই ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে জাহান্নামের সাকারে নামক যে দরজা আছে, এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা। এই যে মাদ্রাসায় 1 থেকে 10 পর্যন্ত মনে করেন পড়ায়, মাদ্রাসায় কিসে? এই মাদ্রাসা 1 থেকে 10 পর্যন্ত পড়াতে হলে ক্লাসরুম লাগবে কমপক্ষে 10টা। কথা বলে না কেন? 10টা ক্লাসরুমের এক একটা আলাদা আলাদা ক্লাসরুম লাগবে না? যে যে ক্লাসে পড়ে সে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। 5 এ পড়ে ও কি 9 এর দরজা দিয়ে যেতে পারবে? আর গেলে ওরে রাখবে? অথচ মাদ্রাসা কয়টা? একটা। জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের স্তর বা দরজা 7টা। যে যে ধরনের কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখানে যে আলোচনাটা হচ্ছে এই 7টা জাহান্নামের একটা নেই, তার নাম সাকার। নাম বলেন। এই সাকারে যারা পড়ে আছে জিজ্ঞাসা করবে, কেন সাকারে আপনারা আছে? যত মানুষ সাকারে আছে তারা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি,
জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। তাহলে এই ফতোয়া আল্লাহ নিজে দিচ্ছেন যে দুনিয়ায় যারা নামাজ পড়ে না সে যে দল করুক না কেন ও জাহান্নামে যাবে। নাকি আর কারো ফতোয়া লাগবে? এবার যদি বলেন ও নামাজ পড়েও যা আমি না পড়েও তা, সেটা আলাদা বিষয়। ও নামাজ ওকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারে না, কারণ ও নামাজ বুঝে না। নামাজ যদি ও বুঝে সঠিকভাবে আদায় করতে পারে, ও নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে, এই গ্যারান্টি আল্লাহ দিয়েছে। আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে? আপনি যদি অন্যায় কাজ ছাড়তে না পারেন জাহান নামাজ পড়ার পরেও মনে করবেন আপনার নামাজ হচ্ছে না। কেউ যদি সাবান দিয়ে কাপড় পরিষ্কার করে, আর ওটা যদি সাবান হয় আর ওটা যদি কাপড় হয়, ময়লা যত থাক পরিষ্কার হবে, এটা সাবানের গুণ। আর সাবান দিয়ে যদি কয়লা পরিষ্কার করে, কিয়ামত পর্যন্ত পরিষ্কার করলে পরিষ্কার হবে? আরো যত ধোয়া করবে তত ময়লা বের হবে। নামাজ পড়ার পরে যদি আপনার চরিত্র ভালো না হয়, মানুষকে ফাঁকি দেওয়া, আই ফেলা, জমি জায়গা ফাঁকি দেওয়া, এগুলো যদি বন্ধ না হয়, তাহলে নামাজ হচ্ছে। তাহলে আয়াত থেকে কি পেলাম? মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, এরা যাবে কোথায়? এখন নামাজ পড়েও জাহান্নামে যাবে এমন মানুষও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে ওই মুসাল্লিগুলো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। সাহুনের ব্যাখ্যা চারটা। কয়টা? নামাজ পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে না পড়াই ভালো। পড়ে জাহান্নামে যাবে কারা? যারা সাহুন। সাহুন কাকে বলে? এক নম্বরে নামাজে যেটা পড়ে সেটাও বোঝে না, এরকম সাহুন মার্কা মুসল্লি নেই? মাঝে মানে আমরাই। দ্বিতীয় নম্বর, নামাজের ভেতরে যেগুলো পড়েছে ও তো বোঝেই না। নামাজে যে শিক্ষাটা দিতে চায় ওই শিক্ষাগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়েও যায় না, শুধু মসজিদে শেষ। তিন নম্বরে, নামাজের ভেতরে যদি ইমাম সাহেব ভুল করে তাকে লোকমা দেওয়া লাগবে। এই শিক্ষাটা আল্লাহ শুধু এই মসজিদের ভেতরে রাখতে চায় না, পরিবার, সমাজ, রাষ্ট্রে, পৃথিবীতে যারা দায়িত্বে আছে ইমাম, এরা কি? এরাও যদি কোনো ভুল করে অবশ্যই তাদের লোকমা দেওয়া লাগবে। যদি কেউ না দেয়, ও যত বড় নামাজি হোক, নামাজ পড়েও ও জাহান্নামে সাকারে যাবে। আজ বাংলাদেশে এরকম ভুল কিছু আছে না নেই? এখন যদি বলেন না এটা রাজনীতি, ওরে শয়তান, রাজনীতি মানে? তাহলে সাহুন এই শব্দ কোরআন থেকে বাদ দিয়ে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায় এক ছাগল 2 দিন আগে জানিয়েছে যে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এই কথাগুলো জঙ্গিবাদের কথা। অথচ আমরা নামাজের ভেতরে প্রত্যেক নামাজে দ্বিতীয় মানে সালাম ফেরানোর সময় কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা যদি জঙ্গিবাদের কথা হয় তাহলে নামাজ কি? এই কথা বলার পরেও যে দায়িত্বশীল, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিভাগের চেয়ারম্যান, আপনি যদি বলেন না ও আমার দলের লোক, আপনার দল বড় হয়ে গেল, কেসের কোন কারণে আপনি নামাজ পড়েন? আপনার নামাজ তো নামাজ না, আপনাকে এই নামাজে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ইমাম ভুল করলে যদি লোকমা দেওয়া লাগে, ও তো ইমাম, ওর হাতে 70-80 জন ছেলে মেয়েরা সব ক্লাস করে, ওনাকে মানুষ গড়ার কারিগর। এই যদি কারিগরের অবস্থা হয়, যারা ওখান থেকে বের হবে তাদের অবস্থা কি? এই জন্য ভুল যেই করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান যেই নেবে, সে যেই হোক, তাকে আপনাকে লোকমা দেওয়া লাগবে। ওটা যদি আপনার সন্তান হয়, আর যদি না দেন, নামাজ পড়েও আপনাকে জাহান্নামে দেবে কে? তাহলে এটা কি শুধু হিন্দুদের? কাদের? মুসলমানদের কেন? এই যে কলু বহু বছর লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা প্রথম নাম্বারে বলবে যে আমরা নামাজ পড়তাম না। জেনাদাবাসী বলেন তো কোন হিন্দু কি বলবে যে নামাজ পড়তাম না? কারণ ওদের নামাজ আছে। কোন খ্রিস্টান বলবে? তো ইহুদি বলবে? তো বৌদ্ধ বলবে? এই কথা বলতে পারে কারা? তাহলে যে মুসলমান নামাজ পড়ে না ও তো জাহান্নামে যাবে। যারা নামাজ পড়ার পরে ওই সাহুন এগুলো মেনে নেয়, নামাজের ভেতরে যা পড়ে বোঝে না, নামাজের ভেতরে খুশু নেই, মন নেই, যেগুলো পেয়েছে ওগুলো আমল করে না,
তিন নম্বরে নামাজের ভেতরে ভুল করলে লোকমা দেয়। পরিবার, সমাজ, রাষ্ট্রে যারা দায়িত্বে আছে এরা ভুল করলে লোকমা দেয় না, অন্ধভাবে তাদের মেনে নেয়, এরাও নামাজ পড়ে যাবে কোথায়? চার নম্বরে সাউনের ব্যাখ্যা হচ্ছে, ইমাম যদি ভুল করে একবার, দুইবার, তিনবার লোকমা দেওয়ার পরেও যদি সংশোধন না হয়, ওই ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে, না যারা নামাজ পড়ছে সবার গুনাহ। তাহলে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে যারা দায়িত্বে আছে এরা সবাই ইমাম। কথা বলেন কি? এরা একবার, দুইবার, তিনবার, কতবার ভুল করছে দেখেন। এই যে 71 টিভি, একে একবার দুইবার ভুল করেছে। এদের জন্ম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, বিশেষ করে 71 টিভি আর বিডিসি, এদের কোনো কাজ নেই, শুধু কাজ ইসলাম কি করে ধ্বংস করা যায়, আলেমদের কি করে দোষ বের করা যায়, শুধু এই কাজ ছাড়া ওদের আমি কোনো কাজ আজ পর্যন্ত পাইনি। ইসলামের পক্ষে তো দূরের কথা, ওদের এই চ্যানেলে আযান নেই, নামাজ নেই, কোরআনের তাফসীর নেই, হাদিসের দর্শ নেই, ওখানে আছে শুধু গীবত, মানুষকে কেড়ে করে খাটো করা যায়। তাই একবার, দুইবার, তিনবার করলে হয়। সে জন্মলগ্ন থেকে শুরু করেছে, চলেই যাচ্ছে। আমরা যদি এদেরকে পাল্টিয়ে নতুন চ্যানেল যোগ না করি, আমি নামাজ পড়লেও যাব কোথায়? আমার কথা আমি বলে ফেলেছি, এখন যদি আপনি না বোঝার ভান করে থাকেন এটা আপনার ব্যর্থতা। দুই নম্বরে, অলাম না কোনো তেমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। এতিম মিসকিনদের খাবার দিতাম না মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমরা কোনো কাজ করতাম না, আমাদের কোনো ভূমিকা ছিল না, শুধু নিজে খেয়ে পরে বাঁচবো এই ধান্দা ছিলাম। এরকম ধান্দা দেশে নেই, এখন আছে মানে 10 বছর আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি। অকন্যা নাখদমান খয়দিন, যারা সমালোচকদের সাথে মিশে সমালোচনা করে, এক জায়গায় বসলেই দেখবেন শুধু মানুষের দোষ ধরা, একে অন্যের কথা আর কাছে ওর কাছে লাগিয়ে তার সম্পর্ক নষ্ট করে দেয়। এটা যে কত বড় মারাত্মক অপরাধ, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা আপনি যদি জানতে। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একবার তিনি চাটিয়ার ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করছিলেন। 3 বার দোয়া করার পরে আল্লাহ বললেন হাত ফেরত দিলাম। তিনি রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলেন, মাবুদ 3 বার দোয়া করলাম, 3 বারই তুমি হাত ফেরত দিলে। 3 বার হাত ফেরত দিলে আমার দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি নাজিল করবা না? বলছে না, বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না মানে আমি আমার উম্মতের জন্য দোয়া করি, কিন্তু এগুলো তো তোমার বান্দা। এগুলো কার বান্দা? আমার উম্মতের উপরে আমার মায়া লাগে, তোমার এই বান্দাদের উপরে তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। হযরতে মুসা বললেন বৃষ্টি দেওয়াই লাগবে। তিনি এত রাগী ছিলেন, রাগ হলে চুল খাড়া হয়ে ফুঁকি দিয়ে বেরিয়েছিল, এত রাগ ছিল। আল্লাহ তাআলা বললেন, মুসা আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে নামিমা, একজন একের কথা অন্যের কাছে লাগায়, তালাতালি করে, এরকম একজন লোক আছে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি নবীর দোয়াও কবুল হবে না। মুসা নবী বললেন, আল্লাহ তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আমি এখন নাম বলে দেবার তুমি সবার সামনে অপমান করবা, হবে না। তবে তোমার একটা বুদ্ধি শিখিয়ে দেব, তুমি সবাইকে নিয়ে তওবা করো, ওই লোকটাও তওবা করবে। তওবা করলে মানুষ বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়, কিন্তু তওবার শর্ত আছে। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে পড়লাম, জীবনে সব মাফ হয়ে আমলনামা সাদা হয়ে গেল না। তাওবা করার নিয়ম কি? ওলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলেন তারা যেন নিজের নফসের উপরে যারা জুলুম করেছে ওরা নৈরাশ হয়ে না যায়। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমি আল্লাহর রহমতের দিকে ধারণা দিতে বলেন। অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিচ্ছি, দেব। এক ফের মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, একটা গুনাহ বাকি থাকবে না, সব মাফ হয়ে যাবে। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি একদিকে ক্ষমাশীল আর একদিকে দয়াবান। এ পর্যন্ত বলে আল্লাহ কি শেষ করে দিয়েছে? না। এই যে সব গুনাহ, ইয়াগফিরুয যুনুবা, জামবুন এক বচন, যুনুব বহু বচন, এরপরে আবার জামিয়া, একটা গুনাহ বাকি থাকবে না, সব মাফ হয়ে যাবে। কাঁদে
এর পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, এটা 53 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে যে লোকটা তোমার রবের দিকে ফিরে এসেছে, আল্লাহর বিধানের দিকে আত্মসমর্পণ করেছে, এতদিন আল্লাহর বিধান জানতো না, এখন জানার পরে আত্মসমর্পণ করেছে। দুই নম্বরে দুনিয়ার সব কিছু থেকে যদিও ক্ষতি হচ্ছে, ও মুখ ফিরিয়ে আল্লাহর দিকে চলে এসেছে। এই দুইটা কাজ করেছে কখন? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তার কাছে মরণ আসার আগে। আর মরণ তো আসবে 21 সালে, নাকি কখন? সুতরাং আপনাকে তওবা করা লাগবে, এই যে রবের দিকে ফিরে এসে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে। কি 2 বছর পরে না এখন? এখন। এখন কেন? সুম্মা লা তুনসারুন, কারণ তোকে আর সাহায্য করা হবে না। মানুষকে সাহায্য করা হয় না কোন সময়? মরণের সময়। কোন সময়? তাহলে তাওবা করা লাগবে, কিন্তু 2 বছর পরে না, বুড়ো হয়ে না, এখনই। কখন? আসলে তাওবা তো আমরা এটা বুঝি না, মনে করে আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাচ্ছে। আপনি তাওবা করতে চাইলে ফিরে আসা লাগবে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে। যদিও বিভিন্ন জিনিস আপনাকে ছাড় দেওয়া লাগবে। আমি কি নাম বলবো? নাম না বলে তো আপনি বুঝতে পারছেন যে কি কি ছাড়া লাগবে। 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা এখন পাবেন, হ্যাঁ আপনার ক্ষতি হবে, আপনার বিভিন্ন লস যাবে, আমিও জানি, কিন্তু আপনি তো তওবা করেছেন। আর তওবা করলে জীবনের অপরাধ মাফ হয়ে ওই জায়গাটা আল্লাহ নেকি বানিয়ে দেয়। তো এমনি তো দেবে না, দেবে এই কারণে আপনার অনেক কিছু হারাচ্ছে, অনেক কিছু লস হয়ে যাচ্ছে, এরপরেও আপনি আল্লাহর বিধান পেয়ে আত্মসমর্পণ করে মাথা নত করে দিলেন। এটা করলেন কখন? মৃত্যু আসার আগে, যখন আপনাকে আর সাহায্য করা হবে না। সুতরাং মরণ যেহেতু গ্যারান্টি নেই, এখনই আসতে পারে, তাওবাও করা লাগবে এখন। তখন আমাদের এই মন আছে তো এখন, অনেক কিছু কিন্তু ছাড় দেওয়া লাগতে পারে, হয়তো দল ছেড়ে দেওয়া লাগতে পারে। এবারটা তো কেমন হয়ে যাচ্ছে। তা আপনার তওবা কিসের তওবা করছেন? আপনি মুখে চামড়ার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ হিন্দু পড়। সম্মানিত ভাইরা, হ্যাঁ কথার অর্থ আপনি বুঝেছেন, আমার অত নিছেন, আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। তাহলে তাওবা যে লোকটা করবে এইভাবে, আল্লাহ তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে নেকি বানিয়ে দেবে। মুসা নবী তাদেরকে বললেন তাওবা করো এইভাবে। সবাই যখন তাওবা করে হাত তুললেন, আল্লাহ এবার বৃষ্টি দিলেন। তাকান তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী হাত তুলে দোয়া করছে, আল্লাহ ফেরত দিচ্ছে। শুধু তালাতালি করা একজন লোক তাদের ভেতরে ছিল। আর আমাদের দোয়া কবুল হয় না। অনেকে বলে হুজুরের দোয়া কোনো অ্যাকশন নেই। অ্যাকশন থাকবে কি করে? কারণ আমরা দোয়া করছি ঠিক, কিন্তু এমন মানুষ আছে যে লোকটা তালাতালি করে বেড়ায়। সুতরাং এরকম কোনো মানুষ যদি থাকেন, আপনি চলে যান, নয়তো আমাদের দোয়া মাঠে মারা যাবে। যান, চলে যান। দেখেন তো কেউ যাচ্ছে নাকি? না, আপনাকে যাওয়া লাগবে না, তাই মাহফিলটা আপনি নষ্ট করবেন কেন? যদি না যান, এই মুহূর্তে এগুলো বাদ দেওয়া লাগবে। তালাতালি করা এত বড় খারাপ কাজ, একের কথা অন্যের কাছে লাগানো, নাকি এই এলাকায় সব চলে না? যখন করি বলে ওই তো জাহান্নামে সাকারে যাবে তারা, যারা একের কথা অন্যের কাছে লাগায়, এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করে চকল করে মানুষের সম্পর্ক ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এটা মেয়েদের ভেতরে আরো বেশি। অকন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে ওরা বলবে যে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। কোন খ্রিস্টান বলবে যে কিয়ামতে বিশ্বাস করতাম না? কোন হিন্দু বলবে? কে বলবে? তাহলে যে মুসলমান দাবি করার পরেও কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এটা বিশ্বাস করে না, সে যত বড় দলের নেতা হোক, কর্মী হোক, যাবে কোথায়? হাত্তা আতান আল ইয়াকিন, হঠাৎ করে যখন তাদের কাছে আকস্মিকভাবে মরণ চলে আসবে, এখানে ইয়াকিন মানে মৃত্যু। ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এদের জন্য কোনো মানুষ যদি সুপারিশও করে, কাজে লাগছে না, লাগবে না। তানফাউ মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং এই 4টা গুণের অধিকারী যারা, এরা যদি এখন মারা যায়, আর এদের জন্য যদি আমির হামজা না, কোন নবীও দোয়া করে, কোন ফেরেশতাও দোয়া করে, কবুল হচ্ছে? বলেন না কেন? আর এরকম গুণের মানুষগুলো মারা যায়, আর এদের জন্য 14টা গরু জবাই করে খানা করে, ও খানা পুরাটাই মাঠে মারা যায়, কিচ্ছু হবে না। কারণ ওর জন্য সুপারিশ করলে কাজে লাগবে না, দোয়া করলে কবুল হবে না, এই কথা আল্লাহ জানিয়েই দিয়েছে। আমালাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, এরপরও কি তোমরা আল্লাহর এই আলোচনা থেকে মুখ ফিরিয়ে চলে যাবে?
পরিবর্তন হবে। তাহলে জাহান্নামী মুসলমান দাবি করার পরে কারা যাবে? 4 প্রকার মানুষ। 1 নম্বরে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ার পরও নামাজের শিক্ষাগুলো নেয় না। 2 নম্বরে দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যারা কাজ কারবার করে না, এতিম মিসকিনদের যারা খোঁজ খবর নেয় না, বিধবা এতিম মিসকিন যারা। 3 নম্বরে যারা তালাতালি করে, সমালোচনা করে, একের কথা অন্যের কাছে লাগায়। 4 নম্বর কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এটা যারা বিশ্বাস করে না। এদের জন্য সুপারিশ যেই করুক ফিরিয়ে দেবে কে? তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, বহু বচন দিয়েছেন, কারো সুপারিশ কাজে লাগবে না। আল্লাহ তুমি আমাকে আর যারা এখানে এসেছে প্রত্যেকটি মানুষকে হেফাজত করো। আমার শরীরের দিকে তাকিয়ে ভেতরে ঘেমে গেছে, মনে হয় জ্বর চলে যাচ্ছে। দোয়া চাই, দোয়া করছি আগামীতে পরিবেশ ভালো হোক, করোনা কেটে যাক। এই মোল্লাডাঙ্গায় মাহফিল দেওয়ার কথা আছে, যে শরীফুল ভাই এসেছে মোল্লাডাঙ্গা 12 বাজারে। যদি ওখানে মাহফিল হয় মন ভরে, শরীর সুস্থ থাকলে কথা বলবো। আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা সকালবেলা সব কাজের মানুষেরা নিজেদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে। আমার তো মনে হচ্ছে যদি এখনো ঘন্টা খানিক কথা বলতাম কেউ বাড়ি যেত না। এলাকার মানুষগুলো কোরআন শোনার জন্য, বোঝার জন্য এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এই ঝিনাইদহ কালীগঞ্জের মাটির নিচে যত মানুষ কমে আছে এদেরকে নিজ গুণে মাফ করে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। করোনার মহাপ্রাদুর্ভাব চলছে সারা বিশ্বে। এলাকা এখন কার আকাশে চলে যায় আমরা জানি না। যখনই যাব আমাদের জমানে তুমি তোমার ওই কালেমাটা জারি করে দিও। আয়োজন করার জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ এদের শ্রমগুলো ইসলামের জন্য উসমানের মতো কবুল করে নাও। যার মাধ্যমে এসেছি মাওলানা রবিউল ইসলাম, তোমার যুবক বান্দাকে তুমি কবুল করো। শ্রদ্ধাভাজন ভাই শরীফুল ইসলাম, আল্লাহ তাআলা আলেমদেরকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। যে বাড়িতে এসেছিলাম ওই বাড়ির উপরে রহমত নাসিল করো। এলাকার মেম্বার, চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি যারা আছে এই মানুষগুলোকে তুমি হযরতে ওমরের মতো জ্ঞান দিয়ে দাও। আমাদের টার্গেট আখিরাতের পুঁজি তৈরি করার সুযোগ দাও। ইসলাম মুসলমানদেরকে নিজের ষড়যন্ত্র বাংলাদেশে চলছে, আল্লাহ তুমি এই ষড়যন্ত্রকারীদেরকে ন্যাংটা করে দাও। এই দেশে আবার পরিবেশ ফিরিয়ে দাও, যেন কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি। আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, বিশেষ করে আমি নিজেও। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, তোমার নবী জানিয়েছে দোয়া যদি কবুল না হয় তাহলে নবীজি মিথ্যাবাদী হয়ে যাবে, আর তুমি নবীকে কোনোদিন মিথ্যাবাদী প্রমাণ করবে না। সুতরাং দোয়া করছে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দাও। তোমার দ্বীনের কথাগুলো বলার জন্য আমার শরীর স্বাস্থ্য সুস্থতা দরকার। আমি ভিক্ষা চাই, আমার শরীরকে সুস্থতা দান করো। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, আইলাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমাদের অধিকাংশ পরিবারের শান্তি নেই, তোমার সালাম নামের খাতিরে একটু হলেও শান্তি দাও। এই আসনের মাননীয় সংসদ সদস্য আল্লাহ তাআলা আনোয়ারুল ইসলাম আজাদ, আনোয়ারুল আজিম আনার ভাইকে তুমি কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও। যারাই দায়িত্বে আছে দেশ এবং দেশের এই মানুষগুলোকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আখিরাত যেন আমরা হারিয়ে না ফেলি, আখিরাত যেন হারিয়ে না ফেলি, আখিরাত যেন হারিয়ে না ফেলি। আল্লাহ তুমি সেদিকে আমাদের নজর দেওয়া তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।